সমস্যা না। अरे बाबा আমি তোমার সাথে নিমন্ত্রণ দিতে আমি যেটা তোমার কাছে উপयोग করবো ওগুলো করবো। নমস্কার, আমার নাম বিজয় দেবনাথ। আমি প্রায় 12 বছর যাবত আর্টের সঙ্গে যুক্ত আছি। আমি প্রায় 1 বছর ধরে এই ম্যাস্টিক্স আইসক্রিম স্টিক দিয়ে মানে ওয়েস্ট যেগুলি আমরা যে এটা ইউজলেস হয়ে যায় এইগুলি জিনিস ইউজ করে আমি অনেকগুলি জিনিস বানিয়েছি। যেমন এখানে আছে রাজবাড়ি আছে, নীরমহল আছে, তাজমহল আছে, তারপর আছে এই রাম মন্দিরও বানিয়েছি, তারপর আছে ইন্ডিয়া গেট। সবগুলি মানে বানাতে প্রায় প্রচুর সময়ও লেগেছে, কিন্তু আমি সময় দিয়ে অনেকগুলিকে ভালো করে তৈরি করার অনেক চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু আমি আমার 100% দিয়ে আমি কাজটা করেছি। এইগুলি মানে আমি তো এটা মানে ম্যাস্টিক্স যে জিনিসটা এটা তো আমি নিজে থেকেই শিখেছি। তো এটা আমি চাইবো যে আমার স্টুডেন্ট যতজন আছে ত্রিপুরার মধ্যে মানে যারা যারা আমার কাছে ড্রয়িং শিখে বা যারা শিখে না তাদেরকেও আমি শেখাতে উৎসাহিত। তারা যদি বলে যে শিখতে উৎসাহিত তারা তবে আমি শেখাতেও রাজি আছি। তারা আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি আমার স্টুডেন্টসদেরও আমি এটাই বলি যে তোমরাও এইগুলি শিখো, যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। সোশ্যাল মিডিয়ায় কি তোমার আলাদা কোনো পেজ বা কিছু? হ্যাঁ, আমার ফেসবুক আছে, ইউটিউবও আছে। কি নাম? আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে বিজয় দেবনাথ ওয়ার্কস, আর আমার ফেসবুকের নাম হয়েছে বিজয় দেবনাথ। হ্যাঁ, এটা হলো গিয়ে যেমন এখানে ত্রিপুরাতে বাঁশ বেতের কাজ খুব ভালো করে চলছে। তো আমি ভাবলাম যে এটার সঙ্গে আমি আরেকটা যুক্ত করে দিই, যেমন ম্যাস্টিক্স আছে একটা, যেটা ওয়েস্ট হয়ে যায়, এটাকে আমরা আবার যদি কাজে লাগিয়ে একটা কিছু বানাতে পারি তাহলে এটা একটা ভালো পথে অগ্রসর হতে পারে এই জিনিসটা। তো আমি আমার স্টুডেন্টসদের মানে আমি আর্টের কয়েকজন স্টুডেন্টসও পড়াই, তো তাদেরকেও আমি এগুলি শেখাই। তারাও খুব উৎসাহিতভাবে এগুলি শিখে। তো এটাই আর কি আমার লক্ষ্য, এটাই যে আমি যে কাজগুলি করছি এইগুলি যাতে সবার চোখে পড়ে, সবাই যাতে আমার কাজ যে এই কাজগুলি করতে মানে উৎসাহিত করে, যাতে সবাই আমাকে মানে উৎসাহিত করে এইগুলি আর কি।
আমার লক্ষ্য এটাই যে আমি যে কাজগুলি করছি এগুলি যাতে সবার চোখে পড়ে, সবাই যাতে আমার কাজ যে এই কাজগুলি করতে মানে উৎসাহিত করে, যাতে সবাই আমাকে মানে উৎসাহিত করে এইগুলি আর কি। না, প্রথমত আমি এগুলি বিক্রি করার উদ্দেশ্য নিয়ে করিনি। আমি প্রথমত এগুলি সবাইকে দেখানোর জন্য, কারণ এইগুলি বানাতে বানিয়েছি যে অনেক ত্রুটি আছে এইগুলির মধ্যে। তো এইগুলি ত্রুটিগুলি আমি আগে ভালো করে শিখি, তারপরে আমি এটাকে বিক্রি করার চিন্তাধারা করব। কারণ এখনও আমি এত ভালোভাবে কাজগুলি করতে পারিনি, আমি এটা জানি না। আমি কাজগুলি করছি প্রতিনিয়ত, তো প্রতিনিয়ত কাজগুলি করে আমি একদিন যদি সফল হই, কাজগুলি করে যদি সবার পছন্দ হয়, তাহলে আমি বিক্রির উদ্দেশ্যটা নেব।